চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে দার্জিলিংয়ের পার্ট 1 মানে ডে 1। যথারীতি আমরা শিয়ালদা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। 5 এপ্রিল 2026-এ আমাদের দার্জিলিংয়ে যাত্রা শুরু হয়েছিল। হাই, হ্যাঁ ফাইনালি দার্জিলিং যাওয়ার জন্য রেডি। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এটা আমাদের ট্রেন তিস্তা তোরসা। খুব একটা খারাপ না, পুরো ভিডিও আমি দেবো তিস্তা তোরসা। আমাদের 3টের সময় ট্রেন, কিন্তু 2:05-এর মধ্যে ট্রেন ঢুকে গেছে। ক্লিনও আছে ট্রেনটা খুব, আর ওয়াশরুমও এখনও পর্যন্ত মানে যেহেতু এখনও স্টার্ট হয়নি জার্নি, এখনও ক্লিনই আছে। ওভারঅল তো ভালোই, আপডেট দিতে থাকবো। দিনটা প্রচণ্ড গরম ছিল। আমরা যেহেতু থার্ড এসিতে টিকিট পাইনি, তো আমরা স্লিপারেই গেছিলাম। ট্রেনটা খুব ভালো ছিল, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। ট্রেন অন টাইম ছিল, কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। আমাদের অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছিল। আমরা খাবার দাবার খেয়ে রেস্ট করছিলাম সবাই। সবার অবস্থা পুরো একদম শোচনীয়। আমাদের এই ট্যুরটা ছিল প্লিজড ইন্ডিয়া ট্যুরিজমের সাথে। আমরা 10 জন যাচ্ছিলাম, পার পার্সন 4000 করে পড়েছিল। পুরো ডিটেলস আমি ভিডিওতে মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। মর্নিং, এখন 3:15 বাজে। ট্রেন রাইট টাইমে ছিল না। এখন আমরা জাস্ট নামলাম এনজিপিতে। স্টেশনে নেমে ট্রেনের সাথে ফটো, নিজেরা সবাই মিলে ফটো তুলে ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করে সেই সময় আমরা বেরিয়ে গেছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। তো আমাদের যে প্ল্যান ছিল সেই অনুযায়ী আমরা আমাদের আজকের দিনে যে আইটেনারি ছিল সেগুলো, সেই প্লেসগুলো ভিজিট করে তারপরে হোটেলে চেকিং করব। যথারীতি আমরা বেরিয়ে পড়েছিলাম। খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু ফগি ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। প্রথমে আমরা পৌঁছে গেছিলাম অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্ট, এটা এন্ট্রি ফিস 20 রুপিস। তো জায়গা বাবা। এই ভিউ পয়েন্টে এসে সারা রাতের যে ট্রেনের ক্লান্তি ছিল সমস্ত দূর হয়ে গেছিল। খুব সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ফগি ওয়েদার, খুব একটা ঠান্ডা ছিল না, কিন্তু খুব মজা করছিলাম। টায়ার্ডও ছিলাম প্রচণ্ড। এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম, নিয়ে যে ভিউ পয়েন্টটা আছে সেটাই এনজয় করছিলাম ভিউটা। গুড মর্নিং, আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। ভিউ পয়েন্টটা কি সুন্দর লাগছে। এখানে দুটো টেপির মা আছে। ফগি ফগি ওয়েদার, ঠান্ডা চলো এখন লাগছে না, কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, কিন্তু অতটাও ঠান্ডা লাগছে না। এখানে এন্ট্রি ফিস 20 রুপিস করে নিয়েছে। ব্যাপক লাগছে। তোমরা যদি যাও তাহলে অহলদারা ভিউ পয়েন্টের সামনে এরকম ছোট ছোট হোমস্টে আছে, এখানেও তোমরা থাকতে পারো। আর এখানে কি সুন্দর সুন্দর
টি স্টেটও আছে, ছোট ছোট অরেঞ্জ গার্ডেনও আছে। এই সময়টা তো অরেঞ্জ ছিল না, তাও দেখে আসলাম বাগানটা। তুমি একটা ডাল নিয়ে যেতে পারো, এটা কিন্তু বেঁচে যেতে পারে। আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে নামথাং পুকুরি। এখানে এসেই তো প্রথম বজরংবলীর দেখা পেয়ে গেলাম। যেহেতু আগের দিনই বজরংবলীর পুজো ছিল, তো এখানে পুজোও হয়েছে। এমন একটা পাইন ফরেস্টের ভেতর দিয়ে যেতে হবে, খুব ভালো লাগছিলো। আর যেহেতু আমরা ভোর ভোর আমাদের রওনা যাত্রা শুরু করেছিলাম, তো তাই জন্য পুরো ফাঁকা ছিল, খুব ভালো লাগছিল। নানান রকমের পাখির আওয়াজ হচ্ছিল। এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও আছে, আগের দিনই পুজো হয়েছে সেরকমই বোঝা যাচ্ছে, ফুল টুল দিয়ে সাজানো। আমরা সেটারও দর্শন করে নিলাম। এটা একটা শিব মন্দির, নিচে একটা বজরংবলীর টেম্পল ছিল। অনেকটা পাইন ফরেস্টের ভেতর থেকে হেঁটে আসতে হয়েছে, খুব সুন্দর লাগছে। আজকের দিনের আমাদের নেক্সট ডেস্টিনেশন লেপচা মনেস্ট্রি। সেখানে আমরা চলে এসেছিলাম। পুরো শান্ত পরিবেশ, যেহেতু সকাল সকাল এসেছিলাম তো পুরো ফাঁকা ছিল। আমরা ভেতরে ঢুকেও দর্শন করে নিয়েছিলাম। এখানে কোনো এন্ট্রি ফিস আমাদের লাগেনি। গাড়ি আসছে দেখেও রাস্তার মধ্যে বসে ফটো তো আমাদের তুলতেই হবে। ফটো তোলা শেষ, আর এখানে যেখানেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে মেঘ আমাদের সাথে সাথে চলে আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে পুরো। যাই হোক, আমাদের আজকের দিনের সমস্ত যে ভিউ পয়েন্ট আছে সেগুলো শেষ হয়ে গেছে। এবার আমরা আমাদের হোটেলের দিকে রওনা হলাম। যথারীতি হোটেলে পৌঁছে গেছিল। হোটেলের রুমগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। যেমনি এখানকার স্টাফদের বিহেভিয়ার, তেমনি রুমগুলো ক্লিন আর খুবই ভালো। আর এক একটা রুমের এক এক রকম নামও রয়েছে সাথে সাথে। এই বেলকনিটা দিয়ে পুরো হোমস্টেটাকে দেখা যাচ্ছে। আর আমাদের ঢোকার সাথে সাথে ওয়েলকাম টি বলতে পারো দিয়ে দিয়েছিল। আর এই হোমস্টে পুরো সবুজ গাছে ঘেরা ছিল। নানান ধরনের গাছ রয়েছে, সাথে সাথে স্ট্রবেরি গাছও আমরা দেখে নিয়েছিলাম। আর সাথে পাশে পিস লিলিরও এখানে চাষ হচ্ছে। গাছগুলো দেখো শুধু, অসাধারণ গাছগুলো। এমনি এইসব জায়গায় গাছ খুব ভালো হয়, নানান ধরনের গাছ পাওয়া যায়। কিন্তু এই হোমস্টেটায় এসে তো আমার মন পুরো গার্ডেন হয়ে গেছে এত গাছ দেখে। এটা হচ্ছে হোমস্টের পুরো ভিউটা। কত গাছ! এখানে পুরো রুমগুলোতেই, সব কটা রুমেই আমরা ছিলাম। This is my room.
সাথে আমাদের এখানে দুজন প্রধান অতিথিও ছিল আমাদের সবসময় গাইড করার জন্য। ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চ সেরে তারপরে আশেপাশের দিকটা একটু ঘুরে দেখেছি আমরা। হালকা ঝিরঝিরি বৃষ্টিও পড়ছিল, খুব ভালো লাগছিল। পুরো শান্ত, শহরের কোলাহল থেকে অনেক দূরে। সন্ধ্যেতে আমাদের চা আর পকোড়াও দিয়ে গেছিল, আর সাথে সাথে এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা ছিল। আর ইনি তো আদর পেয়ে একদম আমাদের সাথেই ছাড়ছিল না, সারাক্ষণ আমাদের সাথেই বসেছিল। আর আমরা যেখানে যাব সেখানে পাগলামি হবে না সেটা তার হয় না। এই বলতে পাগলামিও শুরু হয়ে গেছিল লাইভ মিউজিকের সাথে সাথে। দিনটা আমরা শিলংয়ে প্রচণ্ড এনজয় করে কাটিয়েছিলাম। আমরা এত টায়ার্ড ছিলাম কিন্তু এনজয় করতে এক ফোঁটাও আমরা ভুলিনি। শেষ পর্যন্ত রাতের এই সুন্দর ডিনার খেয়ে আমরা ঘুমোতে গেলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।